محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله নাটোর জেলার গুরুদাসপুর থানার অন্তর্গত নাজিরপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত দ্বিতীয় বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি আলহাজ মোহাম্মদ হোসেন আলী মণ্ডল সহ সভাপতিবৃন্দ, মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলা শাখার শ্রদ্ধাভাজন আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ জনাব ডক্টর মীর নুরুল ইসলাম দামাত বারকাতুহুমুল আলিয়া। উপস্থিত আছেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যানের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, আমাদের অভিভাবক জনাব অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, জনাব ব্যারিস্টার আবু হানা মোস্তফা কামাল রঞ্জু ভাই, জনাব আব্দুল আজিজ, জনাব মোহাম্মদ হাসান আলী, গোলাম সরওয়ার হোসেন, অফিসার ইনচার্জ গুরুদাসপুর থানা নাটক। বিশেষ অতিথির নাম অনেক মানুষকে দিয়েছেন আপনারা, আমরা দোয়া করছি একবারে ওয়ারফা'না লাকা যিকরা, এদের ঈমান এবং আমল অনুযায়ী আল্লাহ দুনিয়া আখিরাতে যেন সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। মঞ্চে বসা ওলামা ইকরাম, বিশেষ করে মাওলানা হাফিজুর রহমান জিহাদি, মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, মাওলানা সাব্বির হুসাইন, নাম না জানা অন্যান্য ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় নাটোরবাসী, দল মত নির্বিশেষে আমরা এসেছি অনুষ্ঠানে। এটা কোনো একক দলের সম্পদ নয়, হাদা বায়ানুল লিন্নাস, মানুষ যারা তাদের জন্য আজকের এই আলোচনার অনুষ্ঠান। কথা বলে না কেন? হাদা বায়ানুল লিন্নাস, আল্লাহ বলেন এর ভেতরে বায়ান করা আছে, বক্তব্য দেওয়া আছে মানুষ বলে যারা দাবি করে তাদের জন্য। বিগত কিছুদিন আগে যে দৃশ্য গেল, কিছু মানুষ এই পৃথিবীতে মানুষ হওয়ার অযোগ্য হয়ে গেছে, তাদেরকে যে মানুষ বলা যায় না, 2006 সালের আজকের এই দিন তার প্রমাণ। আপনারা জসিম ভাইয়ের নাম শুনছিলেন, পিটিয়ে হত্যা করার পরে তার লাশের উপরে কিছু মানুষ ড্যান্স দিয়েছিল। এরা যে মানুষ না, এটা পৃথিবীতে প্রমাণিত। এই জন্য পৃথিবী তাদেরকে নিষিদ্ধ ঘোষণা অলরেডি করে দিয়েছে। আমরা চাই শুধু এভাবে না, যারা জালিম হবে তাদেরকে এই বাংলাদেশ থেকে চিরতরে আমরা এই জনগণ নিষিদ্ধ করে দেব ইনশাআল্লাহ। সামনে যেন কেউ জুলুম করার দুঃসাহস দেখাতে না পারে। আমি সিরাজগঞ্জ থেকে তার পরের বছর 7 সালে ওই গোল চত্বর থেকে উঠেছিলাম, সিরাজগঞ্জ রোড কুষ্টিয়া যাচ্ছিলাম, বাসে বসে আছি, ড্রাইভারের পেছনে একটা কুকুর মরে পড়েছিল রাস্তার মাঝে, এই কাটাখালী এই টোল প্লাজা পাওয়ার আগে। ড্রাইভার সাহেব কুকুরের উপর দিয়ে গাড়ি না দিয়ে মান দিয়ে গাড়ি একটা ঝাঁকি দিয়ে উঠেছে। বললাম ভাই আপনি যা করলেন এখন তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, আপনি এমন করলেন মানে? আমার বলছে আপনি দেখতে পাচ্ছেন না একটা কুকুর পড়ে আছে মরি, আমি ডবল করে কুকুরের উপরে চাকা তুলে দেবো, আমার বিবেক নেই? আরে ভাই ও তো মরা কুকুর, ওরে মেরে ফেললে কেউ তো আর বুঝবে না। আমার বলছে হুজুর আপনি কি আসলেই হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখছেন একটা মরা কুকুর পড়ে আছে, এরপরে আমি ডবল করে মারবো, আমার বিবেক নেই? না, এই কথাটা শোনার জন্য আমি ছিলাম। আপনি কোন ধর্মের লোক আমি জানি না, পরে জানলাম ওনার নাম সুব্রত নাকি যেন, হিন্দু মানুষ। আপনি একজন অমুসলিম, আপনার ঈমান নেই কিন্তু আপনার বিবেক আছে।
আপনার বিবেকে পৃথিবীর নিকৃষ্ট যে কুকুর মরে পড়ে আছে, তারপরও আপনি ডবল করে চাকা দিতে পারলেন না, আপনার বিবেকে বাধা দিন। অথচ গত বছর এই অক্টোবরের এই 28 তারিখে লঘি বৈঠার অর্ডার দিয়েছিল যে সারা দেশ থেকে আসুক। ওনার কথা মতো সারা দেশ থেকে যারা গিয়ে জসিম ভাইয়ের মতো 11 জন মানুষকে পিটিয়ে মারার পরে যারা ড্যান্স দিয়েছে লাশের উপরে, আমার মনে হয় সবগুলো মার্ডার মামলার মূল হোতা যিনি, তাকে দায়ী করা দরকার। শুধু ওই সময়ে ওখান থেকে শুরু করে আপনি দেখেন, বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে যত রকমের, কেউ কেউ বলছে বিডিআর বিদ্রোহ। কিসের বিডিআর বিদ্রোহ? বিডিআর হত্যা করা হয়েছে। যতগুলো ঘটনা ইতিহাস হয়ে আছে, আমরা মাঝে মাঝে এই জন্য তাম পৃথিবী থেকে আওয়াজ পাচ্ছি। 1500 বছর আগে এই পৃথিবীতে আইএমএ জাহিলিয়াত বলে একটা যুগ ছিল, কথা বলেন না কেন? আর 2024 সালের 5 আগস্ট পর্যন্ত এই বাংলাদেশে আওয়ামী জাহিলিয়াতের একটা যুগ আমরা পার করছি। সুতরাং এই অন্ধকার যুগ থেকে আল্লাহ আমাদেরকে একটা আলোর যুগে প্রবেশ করাচ্ছে। এই আলো যেন আমরা কোরআন হাদিসের মাধ্যমে জ্বালতে পারি। কোরআন হাদিস বাদ দিয়ে আলো জ্বালালে আলো টিকবে না। আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি অনেকেই শিক্ষিত মানুষ, কিন্তু এই মানুষগুলো খাদে পা দিয়ে যেন এই কথা বলতে চাচ্ছেন। কোরআন হাদিসের কথা যারা বলে তাদেরকে তারা মৌলবাদ বলে চালিয়ে দিচ্ছে। এই জিকির বন্ধ করা লাগবে। কার ফাঁদে পা দিয়ে আপনি এই জিকির করছেন আমি জানি না। এই ধোয়া তুলেই কিন্তু আয়না ঘর বানিয়েছিল। এই ধোয়া তুলেই হাজারো মুসলমানকে গুম করেছে আমার বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ওয়ালিউল্লাহ মুকাদ্দাস। এখনো পর্যন্ত তাদের খোঁজ নেই, 10 বছর হয়ে গেল। বড় আশা নিয়ে আমরা আছি যে কত মানুষ তো আসতেছে বের হয়ে বিভিন্ন জায়গা থেকে, এরা 2 জন যদি ফিরে আসতো, যারা গুম করে রেখেছেন যদি সত্যিই মেরে ফেলেন তাহলে আর কি বলবো। যদি বেঁচে থাকে আল্লাহর রাস্তায় তাদেরকে ফেরত দেন। তার মা বাবা এখনো পর্যন্ত আশায় আছে। সুতরাং এই ধোয়া তুলে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র প্রমাণ করার জন্য বিশ্বে যারা এই 15.5 বছর চেষ্টা চালিয়েছে, তাদের ফাঁদে যদি এখনো কেউ পা দেয়, আমার মনে হয় বাকি কথা না বললেও আপনারা বোঝেন। সুতরাং আমরা চাই এই দেশে কেউ মৌলবাদের জিকির করে যেন মুসলমানদেরকে এই দেশে আর কেউ বিপদে ফেলতে না পারে। যদি এরকম মন মানসিকতা থাকে আপনিও কিন্তু বিপদে পড়বেন, কারণ আপনি তো একদিন মারা যাবেন। হিন্দু হলে না আপনাকে পুড়িয়ে ফেলতো, খ্রিস্টান হলে না ওইভাবে আপনাকে নিয়ে যেত বিদায় দিতে। আপনি তো মুসলমান দাবি করেন, এখন আপনার জানাজা পড়াবে কে? মৌলবাদী বলে যে গাল দিচ্ছেন। আমরা চাই এদেশে কোনো মানুষ যেন মুসলমান এবং আলেমদেরকে মৌলবাদী বলে গালি না দেয়। এ দাবি আপনারা করেন না? এই জন্য 2006 সালের অক্টোবরের 28 তারিখে যারা নৃশংসতার শিকার হয়ে জীবন দিয়ে গেল, আওয়ামী জাহিলিয়াত ছিল 1500 বছর আগে। 6 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত আওয়ামী জাহিলিয়াত আমরা পার করেছি। এটা যে একটা অন্ধকারের যুগ, এতে কোনো সন্দেহ আছে আমাদের? কোনো সন্দেহ নেই। একটা অন্ধকারের যুগ পার করলাম, সব ছিল অন্ধকারের ভেতরে। আল্লাহ আমাদেরকে অন্তত একটা আলোর মুখ দেখানোর চেষ্টা করে দিয়েছেন, বাস্তবতা দিয়েছেন সামনে, আমরা যেন এটা ধরে রাখতে পারি। এই জন্য কোরআনে কারিমের আলোচনাগুলো বেশি বেশি হওয়া দরকার, কারণ কোরআন হচ্ছে আলো। কোরআন কি? আল্লাহ বলেন হাদা বায়ানুল লিন্নাস, এটা মানুষের জন্য বক্তব্য। হুদান, এটা পথ নির্দেশিকা। ওয়া মাউইযাতুন, এটা উপদেশ। লিল মুত্তাকিন, যে মানুষগুলো মুত্তাকি দাবি করে তাদের জন্য। আমরা যেহেতু আল্লাহর বান্দা মুসলিম, এদেশে 96% আমরা বাস করি, সেই হিসাবে কম বেশি আমরা সবাই মুত্তাকি। কিন্তু স্তর আছে, কেউ উপরে থাকবে, কেউ মাঝে থাকবে, কেউ নিচে থাকবে। জান্নাতের স্তর যেমন 8টা, মুত্তাকিদের স্তরও এরকম 8টা। যে সেই
ধরনের মুত্তাকি হবে আল্লাহ তাকে ওই স্তরে জান্নাতে রাখবেন। আমরা যেন জান্নাতুল ফেরদাউসে যাবার মতো মুত্তাকি হতে পারি, বলেন আমিন। এই ছেলে যাই করেন কথা বলবেন না ভাই, এমনি কন্ডিশন আমার ভালো না, যা বলছি জোর করে বলছি, কথা বলবেন না। দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, অসুবিধা নেই, কথা বলবেন না। দরবারে ইলাহিতে শুকরিয়া আদায় করেন তো আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কথা বলতে গেলে কিছু মানুষের মনের ভেতরে খটকা লাগে, না জানে আবার বিরুদ্ধে চলে যায় কিনা। আরে ভাই, আমি কোরআন দিয়ে কথা বলি, কোরআনে ভয়ে থাকবে, আতঙ্কে থাকবে তো তারা যারা মুনাফিক। আপনি কি মুনাফিক? ওই জামানায় এই সিস্টেম ছিল, যখনই কোনো আয়াত নাযিল হতো মুনাফিক যারা নামধারী মুসলমান ওপরে ওপরে ঘোষণা দিত কালেমার, ভেতরে ভেতরে তারা ছিল কপটতাকারী, তারা ছিল সংকীর্ণ মনে, কালো রোগ বিশিষ্ট অন্তর নিয়ে তারা বাস করত। নবীকে দেখাতো আসি, পেছনে যে আবু জাহেলের সাথে লাইন করত। এইরকম মানুষ যারা, তারা নাই ভয় পেতে পারে, তারা আতঙ্কে ছিল। ১,৫০০ বছর পরে এখনো বাংলাদেশে মুনাফিক আছে যে আপনার আতঙ্ক লাগে, না জানি আবার আমার বিরুদ্ধে চলে যায় কিনা। কয় আমরা যারা বসে আছি, কয় আমাদের তো কোনো টেনশন নেই। আল্লাহকে শুধু আমাদের না আপনারও জন্য আল্লাহ বলেন। সুতরাং আমি যা বলছি যদি মিলাতে পারেন যে না এটা বানানো কথা, তাহলে আমি বলবো না। কিন্তু যদি আপনি দেখেন যে না এটা তো কোরআনের সাথে মিলছে, কোরআন সংশোধন করবেন না নিজে সংশোধন হবেন। আশা করছি আপনি মনে প্রাণে এটা বিশ্বাস করেছেন। আমরা এবার কোরআনের একটা পয়েন্ট দিয়ে তেলাওয়াতকৃত আয়াতে যাব। কথা বলায় সেখানে শুরু করে দেখি একটা প্রথম কথা আমার সামনে আসে, নেতা। এই শব্দটা আসলেই অনেকেই মনে করছে এই দুনিয়ার বিষয়, আবার তাফসীর মাহফিলে তুলে নিয়ে আসা কি দরকার। আরে ভাই, এটা দুনিয়ার বিষয় না, এটা আখিরাতের বিষয়। সূরা শুআরা 19 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 151-52 নম্বর আয়াত। একটু মিলান দেখেন, মিলবে। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। এই বাংলাদেশে আমি যতগুলো তাফসীর পড়েছি, দেখেছি, অধিকাংশ মুফাসসিরদের ব্যাপারে এইভাবে লিখেছেন। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা সবাইকে উদ্দেশ্য করে বলছি, ওয়ালা তুতিউ, বহু বছর এটা আমরাল মুসরিফিন, যারা দুনিয়ায় ইসরাফ করে, অপচয় করে, অপব্যয় করে, এই মানুষগুলোর অনুসরণ করবা না, এদের পেছনে থাকা যাবে না। আল্লাহ এতটুকু যদি শেষ করে দিতেন, তাহলে আমি আয়াতটা এ পর্যন্ত বলে ইসরাফের ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি এখান থেকে চলে যেতাম। পরের শব্দে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি। এটা ইসরাফ করে যারা, অপচয় করে যারা, অপব্যয় করে কারা, এদের কিছু ধরন আল্লাহ পরের আয়াতগুলোতে দিয়েছেন। যারা এক নম্বরে দুনিয়ায় যারা ফ্যাসাদ সৃষ্টি করে। কি সৃষ্টি করে বলেন বলেন? ফ্যাসাদ মানে, ফ্যাসাদ মানে জ্ঞানজাম শুধু না, ফ্যাসাদের 9টা অর্থ প্রধান। প্রথম অর্থ, ফ্যাসাদ মানে মানুষের তৈরি করা আইন কানুন। এই দুনিয়ায় যারা মানুষের তৈরি করা আইন আর কানুন প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালায়, এরা আন্দোলন করে, মিছিল মিটিং করে, কাজ কারবার করে, আল্লাহর ভাষায় তাদের অনুসরণ করা যায়। বাংলাদেশে যদি কোন রাজনৈতিক দলের কাজ এটা হয়, তাহলে আপনি ওখানে যদি থাকেন, আল্লাহর আয়াত আপনি মানেননি, এই আয়াত কিয়ামত আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আপনি কি বিশ্বাস করেন কোরআনের কোন আয়াত আপনার বিরুদ্ধে যদি কিয়ামতে অবস্থান নেয় আপনি মাপ পেয়ে যাবেন? বলেন না কেন? আরে ভাই, দুনিয়ায় কি সব হয়ে গেল? আমি তো আপনাকে বাঁচাতে চাই। আশা করছি আপনি কথা বুঝতেছেন। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি।
সুতরাং এই বাংলাদেশের সাথে আয়াতটা এবার মিলাবেন। মানুষের তৈরি করা আইন ছাড়াই প্রতিষ্ঠা করতে চায়, সে যে দলের লোক হোক, ওর পেছনে থাকা জায়েজ নেই। এখন যদি বলেন হুজুর এটা তো আমার সাথে মিলে যাচ্ছে, আমি করবো, আমি কি আয়াত নতুন করে নাযিল করব? যদি মিলে যায় তাহলে আপনি ওখান থেকে চলে আসেন। যাদের সাথে মিলছে না আপনি তাদের কাছে যান। না, এই আয়াত বলা বেশি হয়ে গেল। কিসের বেশি হবে? আল্লাহ যা বলেছে আমি তো সেই ফোর্সে বললাম। এখন মানা না মানা আপনার বিবেকের ব্যাপার। যদি না মানেন তাহলে আল্লাহ যে ফেরেশতা দিয়ে মুগুর রেডি করছে, একবার দেবে বাড়ি 70 গজ নিচে চলে যাবে। কথা বলেন না কেন? হ্যাঁ, ধারণা আসতে পারে আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি চিল্লায় যাই, তারপরও মানে আপনার নামাজ রোজা আপনার চিল্লা নেওয়ার জন্য আল্লাহ বসে আছে। এইটাই যদি হতো তাহলে লূত নবীর স্ত্রী, তাকে আল্লাহ জাহান্নামে দিত না। সে নবীর স্ত্রী, তার নিজের দোষ ছিল না, কিন্তু সে তলে তলে এমন মানুষদেরকে সাপোর্ট করত যারা চরিত্রহীন, যারা আল্লাহর বিধান পাল্টিয়ে পুরুষে পুরুষে বিয়ে করত। এই মানুষগুলোর সাপোর্ট করার কারণে নবীর স্ত্রীকে যদি আল্লাহ জাহান্নামে দেয়, আর যারা আল্লাহর আয়াতের পরিবর্তে মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠা করতে চায়, তারাও ওই লূত নবীর জামানার উম্মতের মতো। তারা আল্লাহর বিধান পাল্টিয়েছে, আর আপনি আল্লাহর বিধান বাদ দিয়ে নতুন করে আরেকটা বিধান প্রতিষ্ঠা করতে চান। বিষয় একই। উনি নবীর স্ত্রী, চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করার কারণে যদি জাহান্নামে যায়, হামজা চরিত্রহীন মানুষদেরকে, যারা আল্লাহর আইন মানে না, আল্লাহর বিধানের পরিবর্তে অন্য বিধান নিয়ে আসে, এদের চরিত্র পৃথিবীর সবচাইতে খারাপ, কারণ এরা ফ্যাসাদ সৃষ্টিকারী। এই কথা বলেন না কেন? আমি ইঙ্গিত দিলাম, আশা করি আপনি বুঝেছেন। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, মোনাজাতের পরে আসেন, আপনার কানের কাছে মুখ নিয়ে বলছে, জোরে তো আর বলা যাচ্ছে না। নাটোরবাসী, আমি কথা বলছি খুব অল্প সময়, খেয়াল করে মেলাবেন। আজকে থেকে এই ময়দানে এসেছি শুধু লোক দেখানোর জন্য। মানুষ আমার চেহারা দেখবে, আমি তার চেহারা দেখবো না। আমি সিদ্ধান্ত নিয়ে যাব, দুনিয়ায় যারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করে আন্দোলন করে, আমি আজকে থেকে আর ওই রকম মানুষের পেছনে নেই। আরে এইটা বাংলাদেশের মানুষ মেনে নিলে তো ডক্টর ইউনূস 2 বছর থাকা লাগে না। এইটাই যদি আমরা মেনে নিতে পারতাম, হ্যাঁ ষড়যন্ত্র আছে, হচ্ছে, হবে। আফগানিস্তান যদি আল্লাহর বিধান কায়েম করে টিকে থাকতে পারে, এ বাংলাদেশে আল্লাহর বিধান কায়েম হয়ে গেলে আমরা টিকে যাব। কারণ আল্লাহর রহমত তখন আকাশ ফুঁড়ে নাজিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমি বানালাম। কোরআনে কারীম জানাচ্ছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সূরা আরাফের 96 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন, জনপদের লোকেরা যদি আমি আল্লাহর উপরে ঈমান আনে, আর ওই দাবি অনুযায়ী যদি ভয় করে চলার নীতি অবলম্বন করে, আকাশ আর জমিনে যত বরকতের দরজা আছে আমি আল্লাহ সব খুলে দেব। লাফাতাহনা, লামে তাকিদ, সুপারলেটিভ ডিগ্রি। এটা আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছে যে আমি খুলে দেব। 1 বিঘা জমিতে যদি 20 মণ ধান হয়, যে জনপদের লোকেরা আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমান আনার পরে তাকে মেনে চলার সিদ্ধান্ত নেবে, আল্লাহর আইনগুলো, আল্লাহ গ্যারান্টি দিলেন ওই এলাকার জন্য, জনপদের জন্য যত বরকতের দরজা জমিন আর আকাশে আছে সব খুলে দেব। আল্লাহর গ্যারান্টি আমাদের এখনো বিশ্বাস হচ্ছে না। কথা বলেন না কেন? যদি এটা আমরা বিশ্বাস করতাম, এদেশে বহু মানুষ কিন্তু এটা বিশ্বাস করানোর জন্য জান প্রাণ দিয়ে তারা খাটতেছে। আপনি তাদের কষ্টের মূল্য দিতে চান না। ও ভাই, আমি নাম ধরেই বলছি, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, উনি সেই পর্যায়ে আছেন। ওনার যা টাকা পয়সার মালিক, আল্লাহ ওনারে বানিয়েছে, ওনার যে
ব্যবসা প্রতিষ্ঠান আছে, উনি মানবতার জন্য যদি কাজ না করে, চিন্তা ভাবনা না করে, শুধু নিজে খাবো, নিজে পরে যতদিন আছে বেঁচে আরামে আয়েসে কাটাবো, কোনো ব্যাপার ছিল না। ওইরকম জীবন আর একটা পেলে উনি কাটাতে পারবো। এক কথা বলি না কেন? এই সানসাবি ক্ষুব্ধ রাস্তায় ওনার আসার দরকার কি? কেন আজকে সিলেটে, কালকে চট্টগ্রামে, এরপরের দিন নাটোরে, এরপরের দিন খুলনা এত দৌড়ানো লাগবে? তার কি অভাব আছে আপনার মতো? তাতে বিশাল হাসপাতাল আছে, ওইটা দিয়ে যদি সায়েন্স পন্থায় উনি করে খেতে চায়, মরণ পর্যন্ত হালাল রুটি খেতে পারবে, 1 টাকাও হারাম উপায় করা লাগবে না। কোন কারণে এই মানুষটা এই রাস্তায় আসতেছে? আপনার বিবেকে কি নাড়া দেয় না? উনি বুঝেছেন খায়রুন নাস মাইয়ানফাউন নাস, হাদিস। নবীজি কিন্তু খায়রুন নাস বলার পরে মাইয়ানফাউল মুসলিমুনা বলেননি, যে মানুষের ভেতরে ওইটা উত্তম যে পৃথিবীতে শুধু মুসলমানদের উপকার করছে এবং করবে না। এনফাউ যেটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এরপরে আল্লাহর নবী মুসলিমুনা দেয়নি, দিয়েছে খায়রুন নাস মাইয়ানফাউন নাস। পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ আল্লাহর দরবারে ওইটা যে বেশি বেশি নামাজ পড়ে না, যে বেশি বেশি রোজা রাখে না, যে বেশি জিকির করে। কখনো নবী যে কথা বলেননি, বিশ্ব নবী জানিয়েছেন ওই লোকটাই আল্লাহর কাছে সবচাইতে দামি, যার দ্বারা মানুষের উপকার হয়, কল্যাণ হয়। আর পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য সবচাইতে বড় মাধ্যম আল্লাহর বিধান। এটা যতদিন পর্যন্ত না আসবে ততদিন মানুষের আসল যে কল্যাণ এটা সাধন করা সম্ভব না। আর আংশিক আমাদের কাছে আছে, এই জন্য আমরা আংশিক কল্যাণ পাই। যতদিন পর্যন্ত এটা প্রতিষ্ঠিত না হবে, বাস্তব যে কল্যাণ, আকাশের দরজা, জমিনের বরকতের দরজা খুলে যাবে, এটা আপনি দেখতে পাবেন না। সুতরাং এইটা প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর এই দরজাগুলো আমরা খুলতে চাই। কথা বলেন ঠিক কিনা? আয়াতের ভেতরে আমরা কয়েকটা জিনিস পেয়েছি। 1 নম্বরে যারা ইসরাফ করবে, দুনিয়ায় অপচয় করবে, অপব্যয় করবে, তাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জায়গায় যারা শুধু অপচয় করে। জামা একটা হলে হয়, প্রতিদিন নতুন নতুন একটা করে শার্ট পরে, এরকম মানুষ এই দেশে আছে এবং ছিল। কথা বলি না কেন? এটা অপচয় না? দুনিয়াতে যাকেই দেখবেন অপচয়কারী, অপব্যয়কারী, তার পেছনে থাকবেন না, কারণ সে একটা নিজের শয়তান। নামাজ পড়েননি আপনি, শয়তানি কথা আমি কোরআনে পাইনি, বলেন তো কোন আলেম পেয়েছে কিনা? রোজা রাখে না, সে শয়তানি কথা আল্লাহ পাক বলেননি। হজ করেননি আপনি, শয়তানি কথা আমি পাইনি। কিন্তু যারা অপচয় করে, অপব্যয় করে, এই মানুষগুলোকে আল্লাহ বলেন এরা শয়তানের ভাই। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। সূরা বানী ইসরাঈলের ভেতরে আছে যারা অপচয় করে, অপব্যয় করে, এই মানুষগুলো শয়তানের ভাই। আমি এরকম কড়া কথা কোরআনে কোনো জায়গায় পাইনি। নামাজ পড়েননি, শয়তানের ভাই না, নেই। কিন্তু অপচয় করলে সে শয়তানের ভাই হয়ে যায়। ঘোষণাকার 15.5 বছর আমরা এটা অনেককে দেখতেছি। 15.5 বছরের ভেতরে যত অপচয় হয়েছে, অপব্যয় হয়েছে, এগুলো যদি অপচয় অপব্যয় না করে শুধুমাত্র জনগণের জন্য, রাষ্ট্রের কাজের জন্য ব্যবহার করতেন, আল্লাহর কসম এই দেশটা কিন্তু দাঁড়িয়ে যেত। আমরা তো এইটাই চাচ্ছি, অপচয় অপব্যয় বন্ধ করেন, সত্য এবং ন্যায়কে দেশে প্রতিষ্ঠা করে দেন। যা আছে এইটা নিয়ে আল্লাহ দেশ দাঁড় করিয়ে দেবে। নবীজিকে আল্লাহ বলেছিলেন, হে নবী আপনি এখান থেকে চলে যাচ্ছেন, কিন্তু এই দোয়াটা করেন আমার কাছে, আকুর রব্বি আদখিলনি মাদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা।
এই শেষের যে কথাটা, আল্লাহ তুমি আমাকে এমন একটা রাষ্ট্র ক্ষমতা দান করো যেখানে তোমার সাহায্য থাকে। আমার তো মনে হচ্ছে দেশে একামতে দিনের দায়িত্ব যারা পালন করে তাদের একটা মানুষকে মুখ দিয়ে যদি বলাতে পারেন, তারা যদি বলে আমরা জামাতে ইসলামের প্রতিষ্ঠা চাই, আমি আজকে থেকে তওবা করে ফিরে আসবো। আপনি যাকেই জিজ্ঞাসা করে সে জীবনেও বলবে না আমরা জামাতে ইসলামের প্রতিষ্ঠায় দেশে চাই, তারা বলতে বাধ্য হবে আমরা আল্লাহর কোরআনের প্রতিষ্ঠা চাই। এইটাই তো আসল বিষয়। এই কথা বোঝার চেষ্টা করো। আল্লাহর কোরআনে কারীম যদি দেশে প্রতিষ্ঠিত সত্যি হয়ে যায়, আমি আপনাকে গ্যারান্টি শুধু না অনেকেই দিচ্ছে এ দেশে সাদাবাজি থাকবে না। আজ আমরা অনেকে আতঙ্কে আছি, বাইরে গেলে অনেককে মেরে ফেলছে মানুষ বিভিন্ন কায়দায়। এই গ্যারান্টি কোরআনে কারীম দিয়েছে ১৫০০ বছর আগে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পাঠানো হেদায়েত যদি কেউ অনুসরণ করে চলতে পারো, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। স্বাধীন হয়েছে ঠিক, কিন্তু এখনো ভয় আছে না নেই? এখনো অনেক আওয়ামী জাহিলিয়াত যারা এ মানুষগুলোর কারণে এখনো ভয়ে ভয়ে আছি। এই ভয়টা থাকবে না যদি এটা কায়েম হয়ে যায়। এই জন্য আমরা গ্যারান্টি দিতে পারি এটা কায়েম করে দেন, আল্লাহর ঘোষণা মিথ্যা হবে না। তখন আপনি ঘরের ভেতরে যেভাবে নিরাপদে আছেন, রাস্তাঘাটে ওভাবে নিরাপদে থাকবেন। আমরাও এটা চাই না, বলেন বলেন। আজ বিভিন্ন দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি বাড়তেছে, এইটাও বন্ধ হওয়া সম্ভব। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন ঘরের মালিকের ইবাদত করো। এই ঘরের মালিকের ইবাদতের তাফসিরে পড়েছি, আল্লাহর আইনগুলো একটু মেনে চলার চেষ্টা করো ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে। দেখবা দুনিয়াতে খাবারের অভাব হবে না, কোনো ভয়ও থাকবে না, খাবারের অভাব হবে না। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তথ্যটা জানা দরকার অনেকের। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম যেদিন বিবি হাজেরা এবং ইসমাইলকে রেখে আসেন এই মরুভূমির ময়দানে, সেদিন তিনি দোয়া করেছিলেন, মাবুদ তুমি আমার এই বংশধর যাদেরকে রেখে গেলাম, তিনি তো কথা মুখ দিয়ে উচ্চারণ করতে পারছিলেন না। খাদিজা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিজ্ঞাসা করেছে, স্বামী এটা কি নিজের সিদ্ধান্তে রেখে যাচ্ছে না আল্লাহর সিদ্ধান্তে? ৮০ বছর পর একটা সন্তান আল্লাহ দিয়েছেন, সেই সন্তানকে পর্যন্ত তিনি মরুভূমিতে রেখে যাচ্ছেন আল্লাহর নির্দেশ মতো। ওই সময় তিনি কথার মুখ দিয়ে বের হয়নি, আকাশের দিকে আঙ্গুল দিয়ে বলেছিলেন হ্যাঁ আল্লাহর অর্ডারে। তিনি ওই দিন দোয়া করেছিলেন, তার দোয়াটা ওই জামানায় কেউ শোনেনি, কিন্তু আল্লাহ পাক কোট করে রেখেছেন কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ভেতরে সেই আয়াতের শেষের অংশটা নাযিল করে জানিয়েছেন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আমার এই বংশধরদের জন্য তুমি গোশত এবং দুধ এই দুইটার ভেতরে বরকত দিয়ে দিও। এই জন্য আরব জাহানের ভেতরে শুধু মক্কায় আপনি অন্য কোনো ফসল পাবেন না। দেখবেন এখানে গোশত আর দুধের কোনো অভাব নেই। উট বলেন, বকরি বলেন, দুম্বা বলেন, এগুলো দিয়ে গোশত আর দুধ, আমাদের এটা জাতির পিতার দোয়ার ফসল। কিয়ামত পর্যন্ত এই বরকত থাকবে। এমন একটা জাতির পিতা আমরা পেয়েছিলাম, দোয়ার ফসল চলছে এখন, কিয়ামত পর্যন্ত দোয়া চলতে থাকবে। আর আমরা যারা জাতির পিতা দাবি করি, কি দোয়া করেছে? আমি নিচে নামলাম না। আমার ভাইরা, আমি যেটা বোঝাতে যাচ্ছিলাম, যখন ইব্রাহিম নবীর নাম এসে গেছে, আর একটা পয়েন্ট বলছি, হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ বলেন তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেন। নাটোরবাসী সাফ
নির্বাচিত করা হয় মানুষদেরকে কোন পদ্ধতিতে? নির্বাচনের মাধ্যমে। নির্বাচিত হতে হলে কি করা লাগে? নির্বাচন। বলেন বলেন, আরো জোরে বলেন। নির্বাচন না করে কেউ নির্বাচিত হতে পারে? অথচ আমাদের কপাল খারাপ, এই 15.5টা বছরে নির্বাচন পদ্ধতি ধ্বংস করে দিয়েছে। আমরা নির্বাচিত হব কি করে? এখানে এতদিন যারা 15.5 বছরে ছিল একদম নির্বাচিত না। নির্বাচন হওয়ার আগে 154 জন হয়ে যায়, আবার নির্বাচন যেদিন হবে তার আগের রাতে হয়ে যায়। আপনি কি রাগ করবেন? এই যে দেবা শব্দটা আয়াতে আছে সূরা হজ 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন আমি নির্বাচনের মাধ্যমে তোদেরকে নির্বাচিত করেছি, আমি করেছি। হুয়াজতাবাকুম, তোমাদেরকে আমি আল্লাহ নির্বাচিত করেছি। তাফসীরে পড়েছি নির্বাচিত করা লাগে নির্বাচনের মাধ্যমে। যারা নির্বাচন ব্যবস্থায় ধ্বংস করে দিলেন, আপনার এই আল্লাহর এই আয়াত মানেননি। কথা বলে না কেন? এই পদ্ধতিটা ফিরিয়ে আনা দরকার। আশা করছি যারা দায়িত্বে আছে একটা সম্মানজনক সময় নিয়ে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে এদেশের মানুষকে জনগণের দ্বারা নির্বাচিত হওয়ার সুযোগ করে দেন। একটা নির্বাচিত সরকার যতদিন না আসবে ওদের ওই ষড়যন্ত্র কিছু বসে নেই, চলতেছে। সূক্ষ্ম কিছু বিষয় এখানে আছে। নির্বাচিত সরকারের কাছে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দিয়ে দেন, এদেশে যে ষড়যন্ত্র চলছে এটা থেমে যাবে, দেশটা আবার দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে শব্দে আল্লাহ জবাব দিয়েছেন আমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। দিনের উপরে চলতে গিয়ে যে বাধা বিপত্তি আসবে, যদি নির্বাচিত তোমরা হয়ে যেতে পারো, তোমরা যদি বাছাই হতে পারো, ছাঁটাইয়ের ভেতরে না পড়ো, যত বিপদ আপদ আসবে আমি আল্লাহ নিজে দূর করে দেব। এখানে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে কোন মানুষ যদি আল্লাহর বাছাইয়ের ভেতরে পছন্দের ভেতরে পড়ে যায়, আর কোন মানুষ যদি ছাঁটাইয়ের ভেতরে কাটার ভেতরে পড়ে যায়, এদের কপাল খারাপ। আমরা যারা এদেশে আল্লাহর বিধানকে জারি করার জন্য আল্লাহ পাক কর্তৃক মনোনীত নির্বাচিত বাছাইকৃত হয়ে পড়েছি, জীবনের কিচ্ছু চাই না। আমরা যেহেতু বাছাইকৃত হয়েছি, আল্লাহ পাক অবশ্যই তার জান্নাত আমাদেরকে দেবে। وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنكُمْ شُهَدَاءَ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ। তোমাদের ভেতরে যার ঈমান এবং অ্যাক্টিভিটিস গুলো আমার কাছে পছন্দ হয়, তাকে আমি আল্লাহ সাধারণভাবে বিছানায় ফেলে মরণ দেই না, ওর মরণ হয় আমি আল্লাহর দরবারে শাহাদতের মরণ। বলেন আল্লাহু আকবার। এখানে আমাদের জীবন আমরা যখন পড়েছি বলেন না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এটা যেহেতু আমি মন দিয়ে মনে প্রাণে মুখ দিয়ে উচ্চারণ করে বিশ্বাস নিয়ে পড়েছি, সুতরাং দুনিয়া একদিকে হয়ে গেলেও এই রাস্তা থেকে আমারে কেউ সরাতে পারবে না। আমার জীবনের টার্গেট এইটা। আমি নামাজ পড়ি যার জন্য, আমি বেঁচে আছি যার জন্য, মারাও যাব তার জন্য। আমার যে নুসুক, আপনি তাফসীরে দেখবেন নুন সিন কাফ, নুসুক শব্দের অর্থ তিনটা। এক নম্বরে নুসুক মানে এই যে রক্ত প্রবাহিত করা হয়, নাম আরবিতে নুসুক বলে, যেটা কুরবানি বলে জানি। দুই নম্বরে হজের ক্রিয়াকলাপ কার্যক্রম। তিন নম্বরে ইবাদত বন্দেগী। আমি যা করছি, হজ করি, নামাজ পড়ি, রোজা রাখি, আমার শারীরিক মানসিক চিন্তার যে ইবাদত বন্দেগী আছে, এমনকি আমি যা জবাই করি সব আমি আল্লাহকে দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনে হতাশা বলে কিছু নেই, কারণ হতাশা থাকবে তাদের জীবনে যে মানুষগুলো আল্লাহর এই নামাজকে আদায় করবে না। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসাহু শাররু জাযুআ ওয়া ইযা মাসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি মানুষকে বানিয়েছি অস্থির চিত্ত দিয়ে, এ সব সময় ব্যস্ত,
মানুষ সব সময় ব্যস্ত, কোন নিয়ামত পেলে সে কৃপণ হয়ে যায়, আর কোন অশুভ কিছু আসলে, কোন ক্ষতি, কোন অকল্যাণ, কোন কষ্ট যদি স্পর্শ করে তাকে, সে তখন হতাশ হয়ে যায়। এই গুণগুলো বলতে বলতে হঠাৎ আল্লাহ আলোচনার ধরন পাল্টিয়ে দিয়েছেন। আল্লাহ কিন্তু ভালোই বলছিলেন, ইন্নাল ইনসানা খলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। হঠাৎ আলোচনার ধরন দিয়ে পাল্টিয়ে চলে গেছেন অন্য লাইনে। আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন, এই সমস্ত গুণ পৃথিবীর সব মানুষের ভেতরে আছে। এরা সবসময় অস্থির, এরা বিপদ আসলে হায় হতাশ করে, আর নিয়ামত পেলে কৃপণ হয়ে যায়, কিন্তু তারা নয় যারা মুসল্লি। কারা? কোন মুসল্লি? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা তাদের নামাজে নিয়মিত। আমার মনে হয় এই আয়াতটা থেকে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির আর ইসলামী ছাত্রী সংস্থা একটা পয়েন্ট নিয়েছে। ওনারা যাই নামাজ পড়বে ওনাদেরকে লিখে রাখা লাগে যে আমি আজকে এই কয়েক নামাজ পড়েছি। আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন, দুই ওয়াক্ত পড়েন, আপনি মুসল্লির ভেতরে নেই, আপনাকে নামাজ দাইমন নিয়মিত পড়া লাগবে। এজন্য আপনি জামাতে পড়লেন না একা পড়লেন, ওইটাও লেখা লাগে। কথা বলছেন না? আপনার জীবন পরিবর্তনের জন্য সিলেবাসটা খুব জরুরি। আপনি যদি এখানে নাও আসতে চান, শুধু সিলেবাসটা কাছে রাখেন, 6 মাস আপনি কাছে রাখলে আপনার জীবন পাল্টাতে বাধ্য। আরে ভাই, আমি নিজে তো পরীক্ষিত। 6 মাস রেখে দেখেন না কেন? আপনার জীবন যদি উচ্ছৃঙ্খল থাকে, বিশৃঙ্খলায় পরিপূর্ণ থাকে, আশা করছে আপনার জীবনকে আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। আপনাকে আমি দাওয়াত দিচ্ছি না যে আপনি শিবির করেন, জামাত করেন, দরকার নেই। আপনার জীবনকে যদি সুগঠিত, সুশৃঙ্খল, সংগঠিত করতে চান, একেবারে লাইন মতো তুলতে চান, আল্লাহর এই আয়াতগুলোর পরে যে ইল্লাল মুসাল্লিন আল্লাহ দিয়েছেন, এটা যদি বাস্তবে দেখাতে চান, এই ফর্মটা একটু দোকান থেকে কিনে নিয়ে হলেও পূরণ করেন। দেখবেন আমি কসম দিয়ে বলছি, আপনি পাল্টিয়ে যাবেন। কারণ এই ফর্মগুলো সব কোরআনে কারিম থেকে ধারাবাহিকভাবে নিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি যেটা তুলেছিলাম ইব্রাহিম নবীর জীবন নিয়ে, ওনাকে আল্লাহ বলছেন আমি নির্বাচিত করেছি, ছাঁটাই করে দেই কাউকে, কাউকে বাছাই করি, এটা আমি আল্লাহর নীতি। এজন্য আমরা যারা একামতের দিনের লাইনে আছি এই বাংলাদেশে, তারা হীনমন্যতায় ভুগবেন না, ছোট মনে নিজেকে কখনো ছোট মনে করবেন না। আপনি পৃথিবীতে সবচাইতে দামি মানুষ, কারণ আল্লাহ আপনাকে নির্বাচিত করে ফেলেছে।